কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছিনি যে? ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছে নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করেই নিছো। কাশি এই কাশি সংসার করতে গেলে যার জীবন সব জ্বলে পুরো ছাই হয়ে গেল। কিরে রে তুই চিল্লাছিস কেন? কি হয়েছে? আর বলিসনি, শুধু আমি বলেই ও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে তো কবে এনে পড়তে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়, মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো, সেটা ওর সহ্য না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। তোর মুরগা বাঁচানো আছে। এই রে তুই বকছি কেন? হাতটা কেটে রক্ত বেরাচ্ছে, কলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরগা বাঁচছে তো না, অন্য তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাকবে, হবে না। এক ছুরি ওইভাবে স্বামী খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি, না পাচ্ছ সংসার করতে আর না পাচ্ছ কে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছিলাম সমস্যা আছে, ও জীবনেও মা হতে পারবে না। অলরেডি শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বড়দিনে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারি। পরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারিনি ভাবি, না হলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না, ওর সাথে তোর নাই সমস্যা, তোর স্বামী। এখন কি ইন্ডাকশন দিয়ে বাচ্চা আছে না, ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নিলে হয়। হ্যাঁ তাহলে ভাবি কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিস নি। কি গো হেঁটে আসো যে? তোর মোটরসাইকেল কই? বেঁচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছিল এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি, এবার কিসে যাবা? এই নাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? তোমার বাজার যেতে কষ্ট হবে না? ও হয় একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো, তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন?